আজকে আপনাদের সাথে শেয়ার করব গলদা চিংড়ির মালাইকারি। আর এই মালাইকারিটা অত্যন্ত কম মশলায় এবং সুস্বাদু একটা মালাইকারি। আশা করি এই মালাইকারি রান্না করা যারা ভয় পান বা জানেন না বা কিভাবে কি করে এটা ভাবেন, তাদের এই রেসিপিটা দেখলে একদম সম্পূর্ণ একটা আলাদা অভিজ্ঞতা হবে এই চিংড়ি মাছের মালাইকারি রান্না করার জন্য। তো চলুন দেখে আসি। আসসালামু আলাইকুম। আজকে আবারও চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। এটা যদিও কোনো নতুন রেসিপি না, চিরচেনা রেসিপি, তারপরেও এটাকে কতটা সহজ করলে আপনাদের করতে সুবিধা হবে এবং আপনারা ঘরে এই রেসিপিটা ট্রাই করতে পারবেন, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এটা কিন্তু বিভিন্ন ধরনের অনুষ্ঠানে এবং বিভিন্ন খাবারের সাথে খাওয়া যায়। এটাকে পোলাও, ফ্রাইড রাইস, বিরিয়ানি অথবা রুটির সাথেও খাওয়া যায়। আপনারা চাইলে কিন্তু এরকম সুন্দর সুদর্শন এই মালাইকারিটা রান্না করে মেহমান আপ্যায়নের জন্য রেডি করতে পারবেন। তো আমি এখানে কিন্তু এই যে কতগুলো চিংড়ি নিয়েছি, আমি সবগুলো দিয়ে রান্না করব না। আমার ঘরের সদস্য যে কয়জন সে কয়টা চিংড়ি দিয়ে আজকে আমি রান্না করব এই গলদা চিংড়ির মালাইকারি। আর এই চিংড়িগুলো কিন্তু বেশ বড় বড়, দেখতেই পাচ্ছেন। এখানে হাফ কেজি চিংড়ি মাছ। আমি সব কয়টা দিয়ে রান্না করব না, আমি জাস্ট এখানে 4টা দিয়ে রান্না করব। তো এই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু চিংড়িগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। আর চিংড়িগুলোকে মালাইকারি করার জন্য আমি একটা আলাদা মশলা তৈরি করে নিচ্ছি। এখানে বড় সাইজের 3টা পেঁয়াজ নিয়েছি, একটা টমেটো নিয়েছি, কিছু রসুন নিয়েছি, সামান্য আদা নিয়েছি, 2টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন এগুলোকে ভালো করে ব্লেন্ড করে নেব 1 মিনিটের জন্য। আর 1 মিনিট পর আমি চলে আসছি, দেখাচ্ছি কেমন হয়েছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি, একদম স্মুথ করে। তো এখান থেকে আমি কিন্তু সম্পূর্ণটাই ব্যবহার করব না, কিছুটা রয়ে যাবে, কারণ এত বেশিও লাগবে না। তো যতটুকু দেব অবশ্যই দেখতে পাবেন। তা এখন এই চিংড়ি ভাজাটা আমার স্কিপ হয়ে গেছে। আসলে কিছুদিন ধরে এরকম ভিডিও স্কিপ হয়ে যাওয়ার অভ্যাস গড়ে উঠেছে, জানি না এরকমটা কেন হচ্ছে আমার সাথে। তো যাই হোক, চিংড়ি ভাজা তেলের মধ্যেই কিন্তু আমি একটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আর পেঁয়াজ কুচিগুলোকে বাদামি কালার করে ভেজে নেব। আর এই বাদামি কালার করে ভাজার পর এর মধ্যে এই যে আমি এতটুকু পরিমাণের আমি এখানে যে পেঁয়াজের আর সমস্ত টমেটো, আদা রসুনের পেস্ট করেছি, সেখান থেকে এরকম হাফ কাপ দিয়ে দিয়েছি। আপনার প্রয়োজন অনুযায়ী দেবেন। আমি আসলে ওই পেস্টটা করে রেখেছি, পরবর্তীতে ব্যবহার করব। মানে সবগুলো চিংড়ি যদি রান্না করতাম তাহলে অতটুকু পুরোটুকু লাগতো। তো আমি যেহেতু 4টা চিংড়ি করছি সেই কারণে পরিমাণটা এখানে কম দিয়েছি। তো আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী গ্রেভিটা দিয়ে নেবেন। তো এটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর আমি কিন্তু এখানে আরও কিছু মশলা অ্যাড করব। আর এটার ঘ্রাণ মাশাআল্লাহ এত সুন্দর বের হচ্ছে। টাটকা আদা, টাটকা রসুন, টাটকা কাঁচামরিচ, তার সাথে পেঁয়াজ, টমেটো, সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে। তো এখন আমি মশলা দিয়ে দিচ্ছি খুবই সামান্য। এখানে আমি দিয়ে দিয়েছি 1 চা চামচের মতো হলুদ গুঁড়া, 1 চা চামচের মতো মরিচ গুঁড়া, আর লবণ পরিমাণ মতো। আমি কিন্তু অন্য কোনো মশলার ব্যবহার করছি না। এখানে আদা, রসুন, হলুদ, মরিচ, জাস্ট এগুলোই। আপনারা চাইলে এখানে ধনে গুঁড়া, জিরা গুঁড়া ব্যবহার করতে পারেন, সামান্য একটু গরম মশলাও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি দেইনি। তার কারণ হলো চিংড়ি এবং ইলিশ মাছে, এই 2টা মাছের ভিতরে যত কম মশলা দিয়ে রান্না করতে পারবেন ততই এর টেস্ট একদম পারফেক্ট থাকবে। তো যাই হোক, আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে, যে তেল ভেসে উঠেছে। আর অবশ্যই একটু ভালো করে কষানোর চেষ্টা করবেন, এতে করে মশলার যে কাঁচা গন্ধ বা পেঁয়াজের যে কাঁচা গন্ধ সেগুলো চলে যাবে। তো আমার কিন্তু মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। তো আমি এখানে 4টা চিংড়ির মালাইকারি করব, তাই কিন্তু এখানে গ্রেভিটাও কম দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সব কিছু দিয়ে দেবেন। তো এখন এটাকে একটু মশলার সাথে চিংড়িগুলোকে ভালো করে নেড়ে মিশিয়ে নেব। চিংড়িটা মশলার সাথে ভালো করে মেশানো হয়ে গেলে আমি এর মধ্যে নারকেল দুধ দিয়ে দেব। আমরা সবাই জানি চিংড়ি মাছের মালাইকারি রান্না করতে নারকেল দুধের অবশ্যই প্রয়োজন হয়। নারকেল দুধ ছাড়া তো কখনোই চিংড়ি মাছের মালাইকারি কল্পনাই করা যায় না। তো এখানে আমি এরকম 1 বাটি চিংড়ি মাছের মালাইকারির জন্য নারকেল দুধ দিয়ে দিয়েছি।
আপনারা অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। এ পর্যায়ে আমি একটু ভালো করে নেড়ে মিশিয়ে দিচ্ছি যাতে সমস্ত মশলা নারকেল দুধের সাথে মিশে যায় আর ভালো করে মালাইকারিটা রান্না হয়ে যায়। তা এখন আমি এটাকে নেড়ে এটাকে ঢাকা দিয়ে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে আবার আমি নাড়াচাড়া দিয়ে দেব বলক চলে আসলে। এই দেখুন 5 মিনিট পর আবার ফিরে এসেছি, সুন্দরভাবে বলক চলে এসেছে। আর এটাকে কিন্তু খুব বেশি পানসেও রাখবো না আর খুব বেশি গাঢ়ও করব না। আপনারা অবশ্যই থিকনেসটা বুঝতে পারবেন, এটার থিকনেসটা কেমন হবে আমি দেখিয়ে দেব। তার জন্য আপনাদের পুরো ভিডিওটা জুড়ে থাকতে হবে, কোনো প্রকারে স্কিপ করা যাবে না। আমি কিন্তু এর ভিতরে মাঝে মাঝে আরও কিছু ইনগ্রিডিয়েন্টস দেব, আপনারা যদি স্কিপ করে যান তাহলে হয়তো সেই সব দেখতে পাবেন না। এটাকে আরও বেশি টেস্ট করার জন্য এখন আমি এই যে সামান্য একটু লেবুর রস দিয়ে দিচ্ছি, হাফ চা চামচের মতো হবে। এখানে লেবুর রস দিয়ে দিয়েছি কারণ এখানে চিংড়ির মালাইকারিটা কম, সেই কারণে হাফ চা চামচের মতো দিয়েছি। আর এখানে দিয়েছি হাফ চা চামচের মতো চিনি, যেহেতু লেবুর রসটা দিয়েছি সেহেতু চিনিটা অবশ্যই দিতে হবে। আর চিনি দিলে যে কোনো খাবারের একদম মানে টেস্ট আরও বেড়ে যায়। আর চিনিটা কিন্তু বেশি পরিমাণের না, সেটা অবশ্যই সামান্য পরিমাণের। রান্নার এই পর্যায়ে আমি এরকম কাঁচামরিচ হালকা একটু ফালি করে দিয়ে দেব 4-5টা, এতে করে মালাইকারির গ্রানটা দারুণ আসবে। আর কাঁচামরিচ হালকা একটু চিড়ে দেওয়ার কারণ হলো এতে করে ফ্লেভার আরও বেশি স্ট্রং হবে, কাঁচামরিচের মানে যে ফ্লেভারটা আছে খুব ভালো লাগবে। আবারও আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছি। এবার দেখুন আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে, কি সুন্দর তেল ভেসে উঠেছে আর দেখতে কতটা লোভনীয় লাগছে। আপনারা কিন্তু এই ঈদে এই মালাইকারিটা ট্রাই করতে পারেন। অতিথি আপ্যায়নের জন্য মাংস এবং নানান রকম খাবারের সাথে এই চিংড়ি মাছের মালাইকারিটাও রাখতে পারেন, এতে করে কিন্তু খাবার টেবিলের সৌন্দর্য এবং খাওয়ার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। তো আমার রান্নাটা শেষ, আমি কিন্তু একটা প্লেটে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। আর এটা কতটা সুন্দর লোভনীয় একটা কালার এসেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো বন্ধুরা, আজকের আমার এই একদম ঘরোয়া মশলা আর একদম ঘরোয়া উপকরণ, সামান্য উপকরণ দিয়ে এই চিংড়ি মাছের মালাইকারিটা আপনাদের কেমন লেগেছে নিশ্চয়ই জানাতে ভুলবেন না। আর যদি সামান্য পরিমাণেরও ভালো লেগে থাকে অবশ্যই একটু শেয়ার করে দেবেন, যাতে করে এই ঈদে স্পেশালভাবে এই চিংড়ি মাছের মালাইকারিটা সবাই রান্না করতে পারে। কারণ আমাদের ঈদের পরে তো অনেক মেহমান আসে, মেহমানদের খাবার তালিকায় এরকম করে চিংড়ি মাছের মালাইকারি থাকলে মন্দ হয় না। তা আশা করি আজকে আমার এই চিংড়ি মাছের মালাইকারিটা আপনাদের ভালো লাগবে। জানি না কেমন লাগবে, যদি খারাপ লাগে সেটাও বলে যাবেন, আর ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন। আর আজকের মতো এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন আর আমাদের মতো ছোট্ট পরিবারের পাশে থাকবেন। আর যারা এতক্ষণ ধরে আমার এই ভিডিওটা দেখে এসেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।